অবশেষে আকাশ আর আমি একসাথে। আকাশ হচ্ছে আমার বান্ধবী রূপার জামাই। রূপা তো বলেছিল ওর জামাই নাকি ওকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায়ও না। আর এদিকে ওর জামাইয়ের সাথে আমি এক বিছানায়। আকাশ কিন্তু একেবারে পাক্কা খেলোয়াড়। ওর সাথে খেলাধুলা করে অনেক মজা পাচ্ছি। আমি আর আকাশ এখন কোথায় আছি জানেন? রূপার বেডরুমে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই বিছানাতে রূপা আর আকাশ প্রতিদিন তাণ্ডব চালায়। আর আজকে সেই একই বিছানাতে আমি আকাশের সাথে তাণ্ডব চালাচ্ছি। এটা ভাবতেই আমার যে কি আনন্দ হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। ভাবছেন এটা কিভাবে সম্ভব হলো? রূপার বেডরুমে রূপার স্বামীর সাথে মেলামেশা করছি। ব্যাপারটা কিন্তু এতটাও সহজ ছিল না, কিন্তু আমি সহজ করে নিয়েছি। আসলে রূপাকে আমাদের অফিসে চাকরি দিয়েছি। ওকে বলেছি বাসায় বসে সময় নষ্ট না করে আমাদের অফিসে চাকরি করলে মাস শেষে বেতন পাবে 20,000। রূপা তো আমার প্রস্তাবে রাজি হয়ে যায়। যদিও ওর টাকার অভাব ছিল না, ওর জামাই তো মাসে 30,000 টাকা বেতন পাচ্ছেই। এই টাকা দিয়ে ওদের সংসার ভালোভাবেই চলছিল। কিন্তু আমি রূপার মনে টাকার লোভ জাগিয়ে দিয়েছি। তাই রূপার এখন অফিসে কাজ করতে ব্যস্ত, আর আমি ওর জামাইয়ের সাথে ফুর্তি করতে ব্যস্ত। আজকে আকাশের সাথে অনেক মজা করেছি। অনেকদিন পর কোনো শক্তিশালী পুরুষ মানুষের সাথে খেলাধুলা করলাম। দারুণ মজা লেগেছে। আকাশকে তো আমার অনেক পছন্দ হয়েছে। ওকে আমার চাই। আশা করি খুব তাড়াতাড়ি আকাশকে রূপার থেকে দূরে সরিয়ে দিতে পারবো। কারণ রূপা তো এখন অফিসের কাজের চাপে আকাশকে সময় দিতে পারে না। এখন আমার কাজ হচ্ছে আকাশের মনে রূপার প্রতি সন্দেহ তৈরি করা। তাছাড়া আমিও তো কম সুন্দরী না, টাকা পয়সাও আছে অনেক। আমার মতো কাউকে পেলে আকাশ অবশ্যই রূপাকে ছেড়ে দিবে। আমাকে এখন আকাশকে বোঝাতে হবে আমাদের মধ্যে যা হচ্ছে তা রূপার জন্যই হচ্ছে। আকাশকে বললাম, আমি বুঝতে পারছি আমাদের মধ্যে যা হয়েছে তাতে আমি দায়ী। আসলে তোমার জন্য আমার অনেক কষ্ট হয়। তোমার মতো এত সুদর্শন স্বামী পেয়েও রূপা তোমার সেবা যত্ন করে না। সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে। আমিও তো ওই অফিসেই চাকরি করি, কিন্তু আমি তো ঠিকই কাজ শেষ করে তোমাকে সময় দিলাম। হয়তো তুমি ঠিকই বলেছ। রূপা যখন থেকে চাকরি নিয়েছে তখন থেকেই আমি অনেক একা একা থাকি। রূপা অনেক রাত করে অফিস থেকে বাসায় আসে, আর বাসায় এসেও অনেক ক্লান্ত থাকে, আমাকে সময় দিতে পারে না। আর তাই হয়তো আমি তোমার প্রতি দুর্বল হয়ে গেছি। তবুও আজকে আমাদের মধ্যে যা হলো তা ঠিক হয়নি। চিন্তা করো না, আজকেই প্রথমবার ছিল আর আজকেই শেষবার ছিল। এরপর আমরা আর কখনো মেলামেশা করব না। তবে তুমি তো জানো আমার স্বামীও আমাকে সময় দিতে পারে না, ব্যবসার কাজে অনেক ব্যস্ত থাকে। আর এদিকে রূপাও তোমাকে সময় দিতে পারছে না। হয়তো এই জন্যই আমরা একে অপরের কাছাকাছি চলে এসেছি। যাই হোক, তুমি এখন চলে যাও। রূপা বাসায় আসার সময় হয়ে গেছে। রূপা যদি এসে তোমাকে দেখে তাহলে সন্দেহ করতে পারে। আর তুমি আজকে এমন সময় এসেছো, আমিও বাসায় একা ছিলাম, আর তুমিও জোর করছিলে। সবকিছু মিলে এমন অবস্থা হয়েছে, আমিও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি। আরে, এত চিন্তা করার কিছুই নেই। যা হবার তা তো হয়েই গেছে। আর আমাদের মধ্যে যা হয়েছে তা তো আমরা গোপনে রাখবো। রূপা কিছুই জানতে পারবে না। তাই যা হয়েছে তা মেনে নাও। আমিও মজা পেয়েছি, আর আশা করি তোমাকেও খুশি করতে পেরেছি। আমি কিন্তু তোমার বউ রূপার চেয়ে কম সুন্দরী না। সেটা তো অবশ্যই। আর সত্যি বলতে আমারও বেশ ভালো লেগেছে তোমার সাথে সময় কাটিয়ে। আজকাল রূপা তো আমাকে সময়ই দেয় না। যাই হোক, এখন এখান থেকে তোমার চলে যাওয়া উচিত। রূপা মনে হয় এসে পড়বে কিছুক্ষণের মধ্যেই। এত রাতে তোমাকে আমাদের বাসায় দেখলে সন্দেহ করতে পারে। আকাশকে বিদায় দিয়ে চলে যাচ্ছি আমার বাড়িতে। আমি তো চেয়েছিলাম আরো কিছুক্ষণ থাকতে। আমি তো চেয়েছিলাম রূপা এসে আমাকে দেখুক ওর বাড়িতে,
কিন্তু আকাশ তো আমাকে বাড়িতে পাঠিয়ে দিল। ব্যাপার না, সবে মাত্র শুরু হয়েছে। আস্তে আস্তে রূপা জানতে পারবে ওর জামাই এখন আমার দখলে। স্বর্ণা বের হয়ে যাওয়ার 10 মিনিট পরেই আমার বউ রূপা বাসায় চলে এসেছে। বাঁচা গেল রে বাবা। স্বর্ণা যদি আর কিছুক্ষণ থাকতো তাহলে তো রূপা বাসায় এসে ওকে দেখে ফেলতো। স্বর্ণাকে জোর করে বাড়িতে পাঠিয়ে দিয়ে ভালোই করেছিলাম, নয়তো আজকে 12টা বেজে যেত। রূপাকে দেখে অনেক ক্লান্ত লাগছে। ও আমাকে বলল, সরি গো, আজকে বাসায় আসতে অনেক দেরি হয়ে গেল। আসলে অফিসে অনেক কাজের চাপ। তাছাড়া আমি তো নতুন চাকরি নিয়েছি, তাই অনেক কিছু শিখতেও সময় লাগছে। তুমি তো অনেক আগেই অফিস থেকে বাসায় চলে এসেছো। এতক্ষণ আমার জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছো, তাই না? বিরক্ত তো হবারই কথা। রাত কয়টা বাজে সেটা কি তোমার খেয়াল আছে? আজকাল তো প্রতিদিনই অনেক রাত করে বাসায় ফিরছো। এটা কি ভালো দেখাচ্ছে? চাকরি তো তুমি একা করো না, তোমার বান্ধবী স্বর্ণাও তো ওই অফিসে চাকরি করে। স্বর্ণা তো তোমার মতো এত দেরি করে না, ও তো অনেক আগেই অফিস থেকে চলে আসে। স্বর্ণা যে আমার আগে অফিস থেকে বাসায় চলে আসে, এটা তুমি কিভাবে জানলে? আমি তো তোমাকে কখনো বলিনি যে স্বর্ণা কখন অফিস থেকে বের হয়। তাছাড়া তুমি তো আমাদের অফিসে চাকরি করো না। স্বর্ণার ব্যাপারে তো তোমার জানার কথা না। তাহলে তুমি এত নিশ্চিন্ত হয়ে কিভাবে বলছো যে স্বর্ণা আমার আগেই অফিস থেকে বের হয়েছে? এই যা, স্বর্ণার কথা বলতে গিয়ে তো নিজেই বিপদে পড়ে গেলাম। স্বর্ণা যে একটু আগেও এখানে ছিল সেটা তো আর ওকে বলা যাবে না। কেন যে আমি স্বর্ণার কথা বলতে গেলাম, নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি। এখন কিছু একটা তো বানিয়ে বলতেই হবে, নয়তো রূপার মনে আমাকে আর স্বর্ণাকে নিয়ে সন্দেহ সৃষ্টি হবে। রূপাকে বললাম, আরে তোমাকে তো বলতে ভুলে গিয়েছিলাম, আমার এক বন্ধুর বাড়ি তো তোমার অফিসের আশেপাশেই। তো আমি আজকে আমার সেই বন্ধুর সাথেই দেখা করতে গিয়েছিলাম, সেখানেই স্বর্ণার সাথে দেখা হয়েছিল। ও বলল ও নাকি অফিস শেষে বাসায় যাচ্ছে, সেই জন্যই জানতে পেরেছি স্বর্ণা তোমার আগেই অফিস থেকে বাসায় যায়। স্বর্ণার সাথে কি আর আমার তুলনা দিলে হবে বলো? ওটা তো ওদেরই অফিস। ওর স্বামী ওই অফিসের মালিক। ওর যখন ইচ্ছা অফিসে আসে আর যখন ইচ্ছা অফিস থেকে বের হয়ে যায়। ওকে তো অফিসের কোনো কাজ করতে হয় না। কিন্তু আমি ও অফিসের কর্মচারী, আমাকে তো অনেক কাজ করতে হয়। তাছাড়া অফিসে সবার যখন ছুটি হয়, আমারও তখনই ছুটি হয়। আচ্ছা, এখন অফিসের কথা থাক, এসব শুনতে আমার আর ভালো লাগছে না। তুমি আগেই ভালো ছিলে, সারাদিন ঘরের কাজে ব্যস্ত থাকতে, আর আমি অফিস থেকে বাসায় আসলে আমাকেও সময় দিতে পারতে। আর এখন তো তোমাকে খুঁজেই পাওয়া যায় না। সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি তুমি অফিসে চলে যাচ্ছ, আর বাসায় এসে দেখি তুমি অফিস থেকে ফিরে আসোনি। তোমাকে অনেক মিস করি আমি। আমি জানি গো, আমি জানি তুমি আমাকে অনেক মিস করো। তোমাকে আগের মতো সময় দিতে পারি না। কিন্তু আমাদের তো ভবিষ্যতের কথা ভাবতে হবে। তুমি যে টাকা বেতন পাও সেটা সংসার চালাতেই খরচ হয়ে যায়। এখন আমি যদি চাকরি না করি তাহলে ভবিষ্যতের জন্য টাকা জমাবো কি করে? আমার স্বামী আকাশ আর কোনো উত্তর দিল না। আমি বুঝতে পারছি ও চায় না যে আমি চাকরি করি, কিন্তু আমি তো আমাদের ভবিষ্যতের কথা ভেবেই চাকরি করছি। তাছাড়া আমি তো সবসময় চাকরি করব না। কয়েক বছর চাকরি করে কিছু টাকা জমিয়ে ওকে দিব। ও সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করবে। তখন আবার আমি চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে ওকে সময় দিব। রাতে আকাশের কাছে যেতে চাইলে ও খুব একটা গুরুত্ব দেয় না। আসলে অফিসের কাজে ব্যস্ত থাকার কারণে ওকে ঠিকভাবে আদর সোহাগ করতে পারি না। তাই ভেবেছিলাম আজকে ওর সাথে একটু রোমান্টিক সময় কাটাবো, কিন্তু ওর মনে হয় আগ্রহ নেই। চুপচাপ অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমাচ্ছে। আগেও এমন ছিল না। আগে তো আমার কাছে আসার বাহানা খুঁজতো, আর এখন আমি কাছে যেতে চাইছি কিন্তু পাত্তা দিচ্ছে না। অফিসের বস আজকে হঠাৎ করেই আমাকে তার রুমে ডেকে পাঠিয়েছে। স্যারের রুমে আসার পর স্যার আমাকে সাথে নিয়ে একটা জায়গায় যেতে চাইছে, কিন্তু আমি তাকে ঘুরিয়ে পেঁচিয়ে না করে দিচ্ছি। কারণ আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ মানুষের সাথে আমি কোথাও যাব না। আমি তার সাথে যেতে রাজি হচ্ছি না বলে সে বলল, দেখো রূপা, আমি তোমাকে একটা জিনিস দেখানোর জন্য
আমার সাথে নিয়ে যেতে চাইছি, কিন্তু তুমি তো যেতে রাজিই হচ্ছ না। আমি বুঝতে পারছি তুমি কেন আমার সাথে অফিসের বাইরে যেতে রাজি হচ্ছ না। যাই হোক, তুমি আমার গাড়িটা নিয়ে একটা জায়গায় চলে যাও, আমার ড্রাইভার তোমাকে সেখানে পৌঁছে দিবে। আসলে আমি যেটা তোমাকে দেখাতে চাই সেটা তোমার দেখাটা খুবই জরুরি। পরে বুঝতে পারবে আমি কেন এই সব কথা বলছি। স্যার একরকম জোর করেই আমাকে তার গাড়িতে দিয়ে পাঠিয়েছে। বুঝলাম না স্যার আমাকে এখানে কেন পাঠালো। এখানে তো দেখছি প্রেমিক প্রেমিকারা ঘোরাঘুরি করতে আসে। শুনেছি অনেক রকম খারাপ কাজও নাকি হয় এখানে। কিন্তু স্যার আমাকে কেন এখানে পাঠালো? স্যার আমার বান্ধবী স্বর্ণার স্বামী, তাই তার কথা রাখতে এখানে এসেছি। হঠাৎ করেই আমার চোখ পড়লো স্বর্ণার উপর। স্বর্ণা এখানে একা না, সাথে আমার স্বামী আকাশও আছে। আমার প্রিয় বান্ধবী স্বর্ণা আর আমার স্বামী আকাশ দুজনে মনের আনন্দে প্রেম করছে। আমি কখনো ভাবতেও পারিনি আমার প্রিয় দুজন মানুষ এভাবে আমার সাথে বেইমানি করবে। এখন আমি বুঝতে পেরেছি স্যার কেন আমাকে এখানে পাঠিয়েছে। ওদের দুজনের সামনে যেতেই ওরা অবাক হয়ে যায়। হয়তো ওরা স্বপ্নেও ভাবেনি যে আমি এই সময় এখানে আসব। আমাকে দেখে আমার স্বামী আকাশ হাত জোর করে আমার কাছে মাফ চাইছে, আর অন্যদিকে স্বর্ণা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আজকে আমি বুঝতে পেরেছি একজন নারী যদি তার সংসার বাদ দিয়ে অফিসে ব্যস্ত হয়ে পড়ে, সেই সংসার বেশি দিন টিকে থাকে না।